বৃষ্টির মধ্যেই ঢাকার বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। বৃষ্টি পরবর্তী পরিস্থিতি জানাতে এই মুহূর্তে নিউ মার্কেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। আরিফ, আপনি তো বেশ কয়েকটি এলাকায় ঘুরলেন, কি অবস্থা দেখছেন? বৃষ্টি পরবর্তী অবস্থা আমাদেরকে জানাবেন। আমরা বৃষ্টির যে সর্বশেষ অবস্থা সেটি জানানোর চেষ্টা করছিলাম সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়ক থেকে। আমি এখন যে সড়কটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে নিউ মার্কেট এলাকা। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, নিউ মার্কেটের সামনের সড়কটি জলবদ্ধতা সৃষ্টি হয়েছে সামান্য বৃষ্টিতে, অর্থাৎ 7টার পরে যে বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টির পর থেকে এখন বেলা 11টা বাজে এবং বেলা 11টা পর্যন্ত কিন্তু এখনও পানি এখানে কমার কোনো পরিমাণ পানি, যে পানিটা জমাট বেঁধেছে, জলবদ্ধতা হয়েছে, সেটি এখনও কমেনি। এবং এখানে যেহেতু ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, নিউ মার্কেটের যে ব্যবসায়ীরা রয়েছে তারা আসলে অনেক বেশি ভোগান্তিতে পড়তে হয়েছে। আমরা কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন যে আসলে সামান্য বৃষ্টি হলে এই সড়কটিতে জলবদ্ধতার সৃষ্টি হয় এবং এই জলবদ্ধতার কারণে তাদের যে কাস্টমাররা রয়েছে তারা আসলে ঠিকভাবে আসতে পারেন না এবং এখান দিয়ে যারা চলাচল করেন তারাও ঠিকভাবে চলাচল করতে পারে না। আমরা একটু কথা বলবো। ভাই, এই যে বৃষ্টি, এই বৃষ্টিতে এই জলবদ্ধতা হচ্ছে, জলবদ্ধতা কতটুকু আপনাদের ভোগান্তি হচ্ছে এবং এটা কি সবসময় থাকে? এই বৃষ্টি হইলেই এই জায়গাটা আপনার এখান থেকে নিয়ে ওই ধানমন্ডি হকাশ পর্যন্ত মোটামুটি সকালবেলা যদি এই 2 ঘন্টা 1 ঘন্টা বৃষ্টি হয়, মোটামুটি এই জল ধরে মনে মনে এই ভোগান্তি রাত একদম সন্ধ্যা 7টা পর্যন্ত ভুগতে হবে মিনিমাম। ঠিক আছে, কাস্টমার এর জন্য আমাদের অনেকই ক্ষতি হয়। কারণ আমি এখন আসলাম, আমার আসার কথা আমার মার্কেট এখানে, আমি ঘুরে আসলাম ওই মাথার থেকে এবং ঢাকা কলেজের শেষ মাথার থেকে ঘুরে আসলাম, ঘুরে আইসা এখন দোকানে যাচ্ছি। তো এই পানিতে তো কোনো কাস্টমার তো আসবেই না, প্লাস দোকানদারে তো আসতে পারে না, কাস্টমার কিভাবে আসবে? এই জন্য যদি সিটি কর্পোরেশন এই সোয়ারেজ লাইনটা যদি ঠিক করে দেয় তাহলে আমাদের জন্য অনেক ভালো হয়। আমরা কথা বলছিলাম একজন ব্যবসায়ীর সঙ্গে, তিনি আমাদেরকে যেমন কি জানাচ্ছিলেন তার ভোগান্তির কথা। আমরা আরেকজনের সাথে কথা বলবো। কাকা, এই যে পানি দিয়ে হেঁটে আসতেছেন, এতে আসলে ভোগান্তিটা কেমন পড়ছে? আলহামদুলিল্লাহ, ভোগান্তি কিসের? এটা আমার আনন্দ, প্রকৃতির খেলা। পানি তো জমাট বেঁধে থাকে, জমাট থাকলে এটা আনন্দ। আমরা তো পানি ছোঁয়া পাই না, একটু পানি ছোঁয়া পাইলাম, আনন্দ লাগলো। জি, ময়লা পানিতে আনন্দ রাখে। আচ্ছা, আমরা কথা বলছিলাম আরেকজনের সঙ্গে, তিনি আসলে বলছিলেন যে পানি পেয়েছেন। আসলে মানুষ অতিষ্ঠ হয়ে বিভিন্নভাবেই তারা বলছেন আসলে বারবারও এই সড়কটি মেরামত করা হলো, এই সড়কের পানি যে জলাবদ্ধতা যে সৃষ্টি হয় সেটি আসলে কোনোভাবেই নিরসন করা কারো পক্ষে সম্ভব হচ্ছে না। আমরা আরও কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। ভাই, এই যে এখান দিয়ে পারাপার হবেন কিভাবে? এখন এখানে তো অনেক পানি। এখানকার পারাপার করাটা তো অবশ্যই কষ্টদায়ক, কিন্তু এটা কিন্তু বর্ষাকাল হলেই হয়। প্রতিনিয়ত এখানে রাজনৈতিকবিদরা আশা দেয় যেন এই কাজ করবে, ওই কাজ করবে, কিন্তু নির্বাচনের পরে আর কোনো কাজ উন্নতি হয় না। এটাই আমাদের ব্যর্থ, এটাই আমাদের মানে কি বলবো দুর্বলতা হয়তো বা। আমরা আরেকজনের সঙ্গে কথা বলছিলাম, তিনিও একই কথা বলেছেন যে আসলে পারাপার হওয়ার যে বিষয়টা, আমরা যদি দেখাই যে ফুটপাত দিয়ে যারা একটু পারাপার হচ্ছেন তারা আসলে জুতা খুলে কিংবা জুতা ভিজিয়ে তাদেরকেও এই সড়কটি পারাপার হতে হচ্ছে। আপনি জানেন যে আজকে 7 কলেজ যে ভর্তি পরীক্ষা সেটি চলছে এবং এই জলবদ্ধতার মধ্য দিয়ে শিক্ষার্থীরা আসছে। যেহেতু এখানে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান আছে, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বদরুন্নেসা মহিলা কলেজ, সেই প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে আসছেন এবং সেখানেও অনেক সে সড়কগুলোতে পানি জমে যাওয়া আসলে তাদেরকে অনেকটুকু ভোগান্তি পোহাতে হচ্ছে এই সড়কগুলো পারাপারে। আর একটা বিষয় জানিয়ে রাখি যে যারা যেহেতু সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং বৃষ্টির পরপরে এমন জলবদ্ধতা সৃষ্টি হয়েছে, তার কারণে বিভিন্ন সড়কে যানজটের আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন সড়কে অনেক বেশি যানজট সৃষ্টি হয়েছে এবং যানজটের কারণে তারা পারাপার হতে পারছেন। আমরা একটু কথা বলি, একটু কথা বলি। আমি জানি না, আমার দেখতে হবে, এখন খুঁজতে হবে, একটু সরে অন্য রাস্তা খুঁজতে হবে। হ্যাঁ, কথা বলছিলাম আমরা কথা বলছিলাম আসলে কেউ আসলে তারা যে অতিষ্ঠ এই জলবদ্ধতার কারণে হালকা বৃষ্টিতেই, তারা আসলে এখন আর তেমন কোনো কিছুই বলতে চান। আমরা একজন রিক্সা চালকের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, তারা আসলে যে এই সড়ক দিয়ে কিভাবে আসলে প্রতিনিয়ত পারাপার। ভাই, এই যে জলবদ্ধতা, যে পানির মধ্যে চালাতে কষ্ট হয় না? ঠিকভাবে কি প্যাসেঞ্জার পান? প্যাসেঞ্জার তো পাই না। আচ্ছা, তিনিও আসলে কথা বলতে চাচ্ছেন না।
তো এই মিলে সব মিলে বলা চলে যে এই সামান্য বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে আমরা যেটি সকালে দেখিয়েছিলাম যে গ্রিন রোড, পুরান ঢাকা, মোহাম্মদপুর, ধানমন্ডি, মিরপুর সহ বেশ কয়েকটি এলাকায় আসলে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে প্রতি বছর এই সড়কগুলো মেরামতের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয় এবং তারা বলছেন যে হাতে নেওয়ার পরে যে ড্রেনের যে কাজ করা হয় সে ড্রেনের ভেতরে আসলে তারা ঠিকভাবে কাজ না করাতে, অর্থাৎ যে বাঁশ বা যে খুঁটিগুলো দেওয়া হয় সেগুলো না সরিয়ে নেওয়ার কারণেই যখন পানি আসে সেখানে বালি জমাট হয় এবং সেটি ঠিকভাবে পরিষ্কার না করায় এই জলবদ্ধতার সৃষ্টি হয়। তো এই ছিল আমার কাছে নিউ মার্কেট থেকে জলবদ্ধতার সর্বশেষ সংবাদ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বৃষ্টি পরবর্তী খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।